আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন ভিডিওতে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি এমন একজন মানুষের কথা আলোচনা করুম, সুস্থ জিন্দেগিতে মানুষ বসবাস করবার চাইলে তার কি পরিস্থিতি আর তার কি অবস্থা। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, দেখলেই বুঝবেন। আমার জিন্দেগিতে যত মানুষ দেখছি, মানে বাপ দাদা 14-25 গুজরা গেছে, কিন্তু আমি এমন মানুষ কোনো দিন দেখি নাই যে সুস্থ একজন মানুষ নিজের লোভ লালসা, নিজের যেটা আশা বাসা, কামাই উপার্জন, এমনকি দুনিয়ার কোনো মহব্বতই নাই, হে সব ত্যাগ করে নিজের একটা পার্সোনাল জিন্দেগি হে যে কেমন করে পার করতেছে। তো আপনারা ভিডিওটা দেখেন, দেখলেই আশা করি বুঝবেন। মাঝে মাঝে খাই মুরগির মাংস। শিহিরি কেমনে কি করছেন? সেহরি হলো চিরার চেনি খাইছি, আর কিছু না? না। আপনি কষ্ট হইতেছে না? না। আচ্ছা, হে যদি এতই লোভী, মানে হে মানুষটা আপনারা যে ভিডিওটা দেখলেন, এই মানুষটা এতই লোভী, হে মাঝে মাঝে হোটেলে যে মুরগির মাংস দিয়ে ভাত খা, আর বর্তমান রোজা রয়েছে হইলো চিরা আর চেনি দিয়া, তাহলে হে মানুষটা যে এইভাবে রোজা থাকে, তো আমি কথা এটাই কইবার চাই যে আমি দুনিয়ায় বহুত মানুষ দেখছি, কিন্তু এর মতো দেখি নাই। আমি কিছুমান মানুষ দেখি তারা দুনিয়া কামাই করবার নেছে ভালো, তারা উপার্জন করবার নেছে ভালো, তাদের ছেলের সন্তান বিবি বাচ্চা সব আছে, মানে তারাও সুস্থ মাইন্ডে, কিন্তু এও মানুষ আর সুস্থ মাইন্ডে। তো তারা যে সুস্থ মাইন্ডে বসবাস করে, তারা যে কামাই উপার্জন করে, তারা দুনিয়ায় বাইচা থাকা দিন তাদের ছেলের সন্তান এবং কি বিবি বাচ্চারেও তারা দেয় না, এই জন্যেই ফুরিয়ে যাবো থেকে দেয় না। কিন্তু তারা যে এত খাম আমাম করে, মানে নিজের আপন করে যে এত টেহা কামাইছে আর এত উপার্জন করছে, তারা সেই উপার্জন কেরা খাইব, ভূতে না পেতে না তার সন্তানে, মানে কেরা খাইব এই কথাটা হে নিজে দেহা হারবো না, নিজে জানবো না। তাহলে এত আমার এত কামাই করে এত উপার্জন করে কান্নিকে থুয়ে গেলাম আমি, এই কথাটা যদি না জানা হারি, তাহলে আমি এত কামাই করে আমার লাভটা কি? কিন্তু এই মানুষটা যদি সুস্থ মাইন্ডে বসবাস করতেছে, তাহলে এই মানুষের কে লোভ লালসা, কে মায়া মহব্বত, আমি তো জানি এর মাড়ির সম্মতি সব আছে, এমনকি মাড়ির সম্মতিটা এই বায়ে রাখাবে নিছে বা বায়ে রেখাবে নিকে দিছে। তাহলে আমরা কেমন মানুষ আর এ কেমন মানুষ, মানে এর সবাই শালা বাবা কয়ে ডাকে, কিন্তু আঙ্গু তো এমন একটা উপাধি নাই যে আঙ্গু বসা বাবা কয়ে ডাকবো। মানে আমরা দুনিয়ায় কি কামাইলাম যে আঙ্গু বসা বাবা কয়েও ডাকে না? মানে তারা যদি শালা বাবা কয়ে ডাকলেও তার ভিতরে একটা শান্তি আছে, তার কারণ হলো হে মানে সব কিছু মায়া মহব্বত ছাড়া দিয়ে এই ডাকটার নিগে বা এই মহব্বতটার নিগে হে একটা ব্যাস নিছে। কিন্তু আঙ্গ দুনিয়া এমন কোনো মানুষ নাই যে হে মানে কামাই করে যে থিয়া যাম বা কামাই করে যে খাওয়ামো বা কামাই করে যে বর্তমান জমা করতেছি, মানে টেহা পয়সা কামিয়ে যে এমন একটা মহব্বত পয়দা করা আমরা করা হারতাইছি না। তো আপনারা আমি এটাই কবে নিতে চাই যে আমরা বর্তমান রোজা থাকবা নিয়ে গেলে আঙ্গ ভালো মন্দ ছাড়া বা এমনকি সবজি যদি দেয়, মানে ভাতে হয় না, ভাতে যদি দেয় সবজিতে হয় না, তার মানে কথাটা এটাই আমি কম যে মানে ভাত খাইয়া শেষ দিয়ে দিই তারপরে সবজি আহে, তাও সবজি 4 আইটেম, সবজি খাইয়া শেষ দিই তারপরে ভাত আহে, তারপরেও আমরা কই আঙ্গ মুখে রুচি নাই, মানে খাওয়ার স্বাদ তো আপনারা বুঝছেন, মানে 7 থাল খাওয়ার পরেও কই আমরা রুচি নাই মুখে। আর এই মানুষটা সারা দিন রোজা থাকবো, কিন্তু তার কেমন রুচি আর হে কেমন সুস্থ মাইন্ড, হে চিরা আর চেনি হইলেই হে রোজা থাকা হারে, তার কিরম রুচি, কিন্তু হের কোনো দুঃখ নাই, হের কোনো কষ্ট নাই। আর আমরা 7 থাল খাওয়ার পরেও কই মুখে রুচি নাই, আমরা খাইয়া হারি না। মানে মাংস দেওয়া 3 থাল, ডাল দেওয়া 4 থাল, মানে মাছ দেওয়া 3 থাল, মানে আঙ্গো 11 থাল হয়ে জায়গা, কিন্তু আঙ্গো তাও মুখে রুচি থান, আমরা তাও খাইয়ে হারি না। তাহলে আঙ্গো আত্মা ভরে না, মানে টেহা পয়সা কামাই উপার্জন করে আঙ্গো আত্মা ভরে না। কিন্তু এই মানুষটা আমি খালি এই মানুষটার কথা এইটাই কবার চাইতেছি যে একজন সুস্থ মাইন্ড, একজন সুস্থ মানুষ, হে খালি একটাই দোহাই দেয় যে আল্লাহর নৈকট্য লাভের জন্য আমি এই গুহায় রয়েছি। আমি তারা দোষী না, আমি তারে মানে বদনাম করতেছি না, আমি এটাই কমে নিতে চাই মানুষ একজন সুস্থ হইয়া যদি এই হিসাবে চলা হারে, আমরা কে পারি না, আঙ্গকে এমন মানসিকতা। তো আশা করি আপনারা বুঝছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই মুহূর্তে যারা ফেসবুক পেজে দেখতেছেন পেজটা ফলো করবেন। পুরো ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।